আচ্ছা, আমি আপনি গার্মেন্টসের শ্রমিকদের সম্পর্কে কতটুকু জানি? চলুন আজকে আপনাদেরকে সংক্ষেপে কিছু জানাই। এই গার্মেন্টস শ্রমিকরা আমাদের দেশের জন্য কত উপকারী সেটা কি আপনারা জানেন? এদের মাধ্যমে কিন্তু বাংলাদেশের রেমিটেন্স আসে। কিন্তু এরা আসলে কি অবহেলিত না? সেই সকালে ৪টা ৫টার দিকে ঘুম থেকে ওঠে, রান্না বান্না শেষ করে, এরপর খাওয়া গোসল শেষ করে ৮টার আগেই তাদেরকে অফিসের উদ্দেশ্যে বের হতে হয়। আবার এদের ওসিলায় কিন্তু আশেপাশে যত বাড়িওয়ালা রয়েছে তারাও কিন্তু ইনকাম করে, কিন্তু এদেরকে আসলে মূল্যায়ন করে না। অনেকটা কুকুর বিড়ালের মতো ব্যবহার করে এদের সাথে। এই যে আশেপাশে দেখতেছেন, এই গার্মেন্টস শ্রমিকরা যাচ্ছে সকালবেলা ৮টার আগে, ভিক্ষুকরা ভিক্ষে করতেছে এদের উছিলাই। এই যে সবজি বিক্রি করে, দোকানদাররা রুটি বিক্রি করে, নাস্তা বিক্রি করে, আবার অনেকেই রয়েছে রাস্তার দুই পাশে দেখুন মসজিদ ইতিমখানার কথা বলে টাকা কালেকশন করে। এরা কিন্তু গার্মেন্টস শ্রমিকদের উছিলাই দুইটা ভাত খেতে পারে। অথচ দেখবেন এই গার্মেন্টস শ্রমিকদেরকেই এরা আবার মূল্যায়ন করে না। যখন শোনে যে এরা গার্মেন্টসের শ্রমিক, তখন এদেরকে নিচু চোখে দেখে, আর চোখে দেখে। কিন্তু কেন ভাই? এরা কি মানুষ না? এদের কি পরিবার নাই? এরা কি খেটে খাচ্ছে না? এরা তো চুরি করে খায় না ভাই। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, এদেরকে মূল্যায়ন করতে হবে। কারণ এদের উসিলায় কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা রেমিটেন্স আসে। এই রেমিটেন্স কিন্তু আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিদেশিরা যেমন রেমিটেন্স পাঠায়, কিন্তু বিদেশিরা অবহেলিত, ঠিক তেমনি গার্মেন্টস শ্রমিকরা দেশের জন্য রেমিটেন্স পাঠায়, এরাও অবহেলিত। এরা কিন্তু যোদ্ধা। বাংলাদেশে এদেরকে কোনোভাবেই অবহেলা করার কোনো সুযোগ নেই। আমাদের উচিত এদেরকে মূল্যায়ন করা। এদের পরিশ্রমের কারণে আমাদের দেশ এখনো টিকে আছে।